আজকে বিএনপি একটা বিশাল র্যালি করেছে রাজধানীতে। যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বিজয়ের র্যালি, যে শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে কালকে যেহেতু রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল, আজকে তারা বিজয় মিছিল করেছে। এই বিজয় মিছিল অভাবনীয় একটি দৃশ্য। যারা দেখেছেন যে এত সমাগম, এত উৎসব, ভয়ভীতিহীন যে মুক্ত পরিবেশ, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ভয়ডরহীন একটা যে আবহ, সেই আবহে কেমন র্যালি হতে পারে আপনারা কল্পনা করেন। তার মধ্যে গতকালকে বিএনপির সবচেয়ে যে প্রত্যাশিত যে স্লোগান বা যে দাবি, সেটি পূরণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ঘোষণায়, যে রমজানের আগে নির্বাচন। এখানে অন্যান্য দলগুলোর মুখটা কিছুটা শুকনো হলেও বা মলিন হলেও বিএনপি উচ্ছ্বসিত। বিএনপি বরাবর গত 15 বছর ধরে এই সংগ্রাম করেছে নির্বাচনের জন্য। আজকে তাই তারেক রহমানও অভিনন্দন জানিয়েছে দেশবাসীকে এবং বলেছে দীর্ঘ 1.5 দশক পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। 16-17 বছর ধরে তারা নির্বাচনের দাবি করে আন্দোলন করছিল, সেই দাবি পূরণ হতে আজকে তারেক রহমানের বক্তব্যেও ছিল উচ্ছ্বাস, আর সেই উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে রাজপথে। নিশ্চয়ই দর্শক দেখলেন যেই শোডাউনগুলো, এবং দেখেন সেখানে গুরুত্বপূর্ণ কিছু কথাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। অর্থাৎ যেই রাজনৈতিক একটা ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনীতি ছিল বিগত আমলে, যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, জামাত, অন্যান্য দলের সঙ্গে যেই দূরত্ব, একেবারেই ইন্টারাকশন ছিল না, এবং তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, প্রতি মুহূর্তে হিংসাকে জাগ্রত করা, সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বের হয়ে এসছে। তারেক রহমানের বক্তব্য ইদানিংকালে আপনারা যারা লক্ষ্য করেছেন, সেখানে কিন্তু প্রসঙ্গক্রমে আসছে, কিন্তু একেবারে শুরু থেকেই যেই হাসিনার বাপ মা তুলে গালাগালি করা, বা এইটা যেটা শেখ হাসিনার যে চর্চাটা ছিল, সেই চর্চাটার কিন্তু কোনো রকম প্রতিফলন নেই, বরং আগামী দিনে কি হবে সেই বিষয়টাই তিনি বলছেন, যে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, গুরুত্বপূর্ণ। এটি তো স্টেটসম্যান সুলভ যে বক্তব্য, আমরা আশা করি সেরকমই আশা। এটা বিজয় র্যালি করেছে, এবং এক বিশাল বিজয় র্যালি, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি বলতেও চাচ্ছি না, আমার এই ভিডিওতে নিশ্চয়ই ফুটেজ দেখলেই বুঝতে পারছেন যে কত বড় র্যালি ছিল। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্রে কি ধরনের সংস্কার এবং রাজনীতি পরিচালনা করবে, দলের পক্ষ থেকে ইতিমধ্যে 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। দেখেন আগামী দিনে কি হবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওনার বক্তব্যে। দেশ ও জনগণের কল্যাণে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেই রাজনৈতিক দলের সদস্য হন না কেন, মনে রাখা দরকার ফ্যাসিবাদী শাসনামলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। গুরুত্বপূর্ণ বক্তব্য। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের সব গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকামী জনগণের জন্য সারা দেশকে বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। এটাই দেখেন প্রসঙ্গক্রমে আসছে বলে আজকে এই পরিস্থিতি। অর্থাৎ এই পরিস্থিতি থেকে মুক্ত থেকে এমন একটা পরিবেশ, যাতে কে সরকারে থাকলো কে বিরোধী দলে থাকলো এটা বড় কথা না, সবার মধ্যে যাতে একটা সদ্ভাব দেখে, মুখ দেখাদেখি হয়, আলোচনার পরিবেশ থাকে, সেইটার উপরেই তিনি গুরুত্ব দিচ্ছেন। বলছেন যে দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী, পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু আমরা কেউ নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করতে হলে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান। দর্শক, গুরুত্বপূর্ণ আরেকটি খবর ইতিমধ্যে জেনেছেন যে মধ্য জুলাইতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এটাও দিক নির্দেশনা করে যে আগামী দিনে সরকার পরিচালনায় তারেক রহমান কি ধরনের অবস্থান নেবেন, কি তার ভাবনা, সেগুলি ইন্টারাকশন হয়েছে। সব মিলিয়ে এখন বিএনপির বড় দল হিসেবে এবং একমাত্র বড় দল হিসেবে বাংলাদেশের, আওয়ামী লীগের যেহেতু নেই,
সুতরাং বলাই যায় বিএনপি এখন একক বৃহত্তম একটি রাজনৈতিক দল হিসেবে তার দায়িত্ব কিন্তু অনেক বড়। সেই দায়িত্ব সুলভ বক্তব্য কিন্তু আজকে তারেক রহমানের মুখ থেকেও উচ্চারিত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।